মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরল হুঁশ। নকশালবাড়ি পরিদর্শনে জেলা শাসক। বাংলার বাড়ির খোঁজ জেলা শাসক প্রীতি গোয়েলের। হাসপাতালের হাল জানতে হাজির ডিএম, মহকুমা শাসক আর নকশালবাড়িতে ফিল্ড ভিজিটে প্রশাসনিক কর্তারাও। ছবি দেখছেন আপনারা। পদস্থ সরকারি কর্তাদের পথে নামার নির্দেশ। ডিএম, এসডিওদের পথে নামতে বলেন মুখ্যমন্ত্রী। নকশালবাড়িতে পরিদর্শনে ডিএম, সেই ছবি আপনারা দেখছেন। বাংলার বাড়ির খোঁজ জেলা শাসক প্রীতি গোয়েলের। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আর তারপরেই হুঁশ ফিরল। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখুন, একেবারেই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কার্যত একবারে ময়দানে নামলো জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন বাংলার বাড়ির কাজ কেমন চলছে তার খোঁজ খবর নেন স্বয়ং জেলা শাসক। একেবারে বাংলার বাড়ির কাজ যেখানে হচ্ছে সেই উপভোক্তার বাড়িতে যান, সেখানে খোঁজ খবর নেন কত টাকা পেয়েছেন, কিভাবে কাজ করছেন এবং আধিকারিকরা কোনো সহযোগিতা করছেন কিনা সে ধরনের খোঁজ খবর নেন তিনি। এবং সেখান থেকেই আবার ছবি তুলে সেখান থেকে তিনি যান নকশালবাড়ি হাসপাতালে। সেখানে চিকিৎসারত মায়েদের সঙ্গে কথা বলেন, কিরকম উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে, কোথাও সমস্যা রয়েছে, এটা সব ধরনের তথ্য তিনি দেন। এবং পরবর্তীকালে জেলা শাসক জানান যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সমস্ত ডিএমডিসি, বিডিও এবং মহকুমা শাসকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা তুলে ধরছে এবং তা মিটিং করে পরবর্তীকালে তার সমাধানের পথ কিন্তু খোঁজা হচ্ছে। একেবারে দেখা গেল মুখ্যমন্ত্রী খোদ কিন্তু বলেছিলেন যে ফিল্ড ভিজিট করতে, এবং তারপরে দেখা গেল যে দার্জিলিং এর জেলা শাসক তিনি সমস্ত পদাধিকারী, মহকুমা শাসক থেকে শুরু করে বিডিওদের নিয়ে কিন্তু একবারে ফিল্ড ভিজিট করলেন। এবং সেখানে কিন্তু যারা বাসিন্দারা ছিলেন তারাও কিন্তু জেলা শাসকের ভূমিকা দেখে খুশি। বেশ, বাংলার বাড়িও ভিজিট করলাম। ভালো বাড়ি হচ্ছে, তারা 60,000 টাকা পেয়ে গিয়েছে। আমাদের এসএনপিতে মোট 5100 মানুষকে আমরা 60,000 টাকা দিয়েছি। আবার যখন ওরা সেকেন্ড ইনস্টলমেন্ট ক্লেম করবে তখন আমরা দিয়ে দিতে পারবো। বিপিএইচসিতে এসেছি, আগে এসেছিলাম তখন একটা পোস্ট নেটাল ওয়ার্ডের রিপেয়ার এন্ড রেনোভেশনের কাজ চলছিল। তো এখন যেটা এসে দেখেছি, খুব সুন্দর পোস্ট নেটাল ওয়ার্ড আমাদের হয়েছে, অ্যান্টিনেটাল ওয়ার্ডও ভালো আছে, লেবার রুমও খুব স্ট্যান্ডার্ড মেনটেন করছে। ফিল্ড ইন্সপেকশন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হিসাবে হচ্ছে। আমাদের সব ডিএমডিসিরা, এসডিওরা, বিডিওরা ফিল্ডে আছে, সবাই ফিল্ডে যাচ্ছে। আর আমরা তারপরে বসে আলোচনাও করি যে কোথায় কি ঘাটতি আছে সেটা মেটানোর আমরা চেষ্টা করি।